এই ভিডিওতে ক্লাস 2 এর ইংরেজি চ্যাপ্টার হচ্ছে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান। তো এই গল্পটি আমরা এবারে পড়ব। তো এখানে আমাদের দ্য উইন্ড অর্থ বাতাসকে বোঝানো হয়েছে, দ্য সান অর্থ সূর্যকে বোঝানো হয়েছে। তো এখানে বলা হয়েছে, প্রথমে বলছে উইন্ড, WIND উইন্ড, এইভাবে দিয়ে এখানে এইভাবে সিম্বল যে দেওয়া রয়েছে সেগুলি দিয়ে বোঝানো হচ্ছে যে সে বলছে এই কথাটি। তো বলছে সান, SUN সান, সূর্য। ক্যান ইউ সি দ্যাট ম্যান ওয়াকিং ডাউন দ্য রোড? তুমি কি দেখতে পাচ্ছ যে একজন লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আই ক্যান গেট হিজ কোট অফ মোর কুইকলি দেন ইউ ক্যান। আমি তোমার চাইতে তাড়াতাড়ি ওই লোকটির কোটটি খুলে ফেলতে পারবো। সান স্মাইলিং, উই উইল সি হু ইজ স্ট্রঙ্গার। আমরা দেখব কে বেশি শক্তিশালী। আই উইল লেট ইউ ট্রাই ফার্স্ট। আমি পরে করব, তুমি প্রথমে। তো উইন্ড অর্থ বাতাস, পুফিং হিজ চিক, পুফিং অর্থাৎ ফুলিয়ে নিয়েছে অর্থাৎ ফু দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানের মধ্যে দেখানো হয়েছে। তো বাতাস এইভাবে ফু দিচ্ছে, সেটা কি ও হো, উহ উহ করে একটি শব্দ করছে। এখানের মধ্যে 3টি শব্দ করেছে এভাবে, অর্থাৎ সাউন্ড করেছে। তখনই হঠাৎ ম্যান বলছে, হাউ স্ট্রং দ্য উইন্ড ইজ টুডে। আজকের বাতাস কী শক্তিশালী। ইট ইজ ব্লোয়িং মাই কোট এওয়ে। ওই ফুয়ের সাথে আমার কোটটি সেটা উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম বোঝানো হয়েছে। তো আই মাস্ট হোল্ড ইট টাইটলি রাউন্ড মাই সেলফ। সেটা আমার শরীরের সাথে সেটাকে দৃঢ়ভাবে ধরে রাখবো। আই মাস্ট হোল্ড ইট, হোল্ড অর্থ ধরে রাখা, ইট টাইটলি অর্থাৎ শক্তভাবে বা দৃঢ়ভাবে, রাউন্ড মাই সেলফ আমার সাথে দৃঢ়ভাবে জড়িয়ে রাখবো। উইন্ড ব্লোয়িং হার্ডার অর্থাৎ সে আরও বেশি পরিমাণে সে হাওয়া বা বাতাস বইছে এবং সাথে সাথে শব্দ করছে, সেটা কি উহ হ, লাস্টে হ এর মতো একটি সাউন্ড আসবে, কারণ হচ্ছে WHO হো হ, হু হ বলে একটি সাউন্ড এসেছে, সাউন্ড করে সে দিচ্ছে। সাথে সাথে ম্যান পুলিং হিজ কোট মোর টাইটলি, সে আরও শক্তভাবে তার সাথে জড়িয়ে রেখেছে। হাউ কোল্ড ইট ইজ, এটা কত ঠান্ডা। কোল্ড অর্থ ঠান্ডা, COLD কোল্ড। উইন্ড তখন বাতাস বলছে, সান আই গিভ আপ, আই ক্যান নট গেট হিজ কোট অফ। আমি তার কোটটি খুলতে পারিনি, আমি হাল ছেড়ে দিচ্ছি। আই গিভ আপ অর্থাৎ হাল ছেড়ে দেওয়া। এবার বলছে সান নাও ইট ইজ মাই টার্ন, এটা এখন আমার সময়। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। হি শাইন্স হার্ড, সে খুব বেশি পরিমাণে শাইন করছে অর্থাৎ উজ্জ্বল হয়ে আরও জ্বলছে, এখানের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু চিত্রের মধ্যে। তারপর ম্যান বলছে যে হোয়াট এ ফানি ডে, এটা কি মজাদার দিন। ইট ওয়াজ সো কোল্ড, এটা কি ঠান্ডা ছিল। অ্যান্ড নাও ইট ইজ সো হট, এটা এখন অনেক গরম। অর্থাৎ এই দিনটির কথা বলা হয়েছে যে দিনটি হচ্ছে কি একটি মজাদার দিন, কারণ হচ্ছে একটু সময় আগেই ছিল সেটা খুব ঠান্ডা, এখন এটা খুব গরম হয়ে যাচ্ছে। সান শাইনিং হার্ডার, সেই সানটা আরও বেশি পরিমাণে শাইন করছে অর্থাৎ উজ্জ্বলভাবে হয়ে সে আরও তাপ দিচ্ছে। এবং সান বলছে আই উইল মেক হিম ফিল হটার অ্যান্ড হটার, তাকে আমি আরও উত্তপ্ত করে তুলব
বা আমি আরও তাকে উত্তপ্ত করব। ম্যান উইপিং হিজ ফেস, সে তার কি সেই মুখমণ্ডলটা সে এই রুমালের সাহায্যে সে মুছে ফেলছে, কারণ হচ্ছে সে ঘেমে যাচ্ছে তাই এর জন্যে। আই মাস্ট টেক অফ মাই কোট, আমি অবশ্যই আমার কোটটা খুলে ফেলব। সান উইন্ড আই হ্যাভ মেড হিম টেক অফ হিজ কোট। তো এবার সান বলছে যে উইন্ড আই হ্যাভ আমি জিতে গিয়েছি, আই হ্যাভ মেড হিম টেক অফ হিজ কোট, আমি তার সেই কোটটা খুলে ফেলেছি। তো এখানে হচ্ছে কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, রোড, কোট, কুইকলি। তো রোড হচ্ছে রাস্তা, কোট হচ্ছে যে আমাদের গায়ের যে সোয়েটার রয়েছে সেগুলি। তারপর হচ্ছে কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি, স্ট্রঙ্গার হচ্ছে শক্তিশালী, চিক্স হচ্ছে গাল, ওন হচ্ছে জিতে যাওয়া বা জয়ী। তারপর হচ্ছে এখানের মধ্যে কোয়েশ্চেন রয়েছে, তো কোয়েশ্চেনগুলি আমি অলরেডি তৈরি করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি। এখানে যতগুলি কোয়েশ্চেন রয়েছে সবগুলি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলি একবার এখানের মধ্যে দেখে নাও। তো এতটুকু অবধি হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, তো এগুলি আমি সমাধান করে রেখেছি, এবারে দেখিয়ে দেব। তো এই হচ্ছে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলি। তো রিডিং ইজ ফান, এখান থেকে কোয়েশ্চেন নং 1-এর মধ্যে ছিল হোয়াট ডিড দ্য উইন্ড টু ডু গেট দ্য ম্যানস কোট অফ। তো বাতাস কী করেছিল ওই লোকটির কোটটি খুলে ফেলার জন্য। তো আনসারে আসছে দ্য উইন্ড বিগেন টু ব্লো হার্ড টু গেট দ্য ম্যানস কোট অফ। ওই লোকটির কোটটি খুলে ফেলার জন্য বাতাস কী করেছিল, ব্লো হার্ড, সে ফু দিয়েছিল বেশি পরিমাণে। হোয়াট ডিড দ্য সান টু ডু গেট দ্য মেন্স কোট অফ। এবারে বলা হচ্ছে যে সূর্য কী করেছিল ওই লোকটির কোট খুলে ফেলার জন্য। দ্য সান শোন, SHONE, শাইনের পাস্ট টেন্স চলে এসেছে, শোন, SHONE, শোন। হট টু গেট দ্য ম্যানস কোট অফ, ওই লোকটির কোটটি খুলে ফেলার জন্য সূর্য খুব শাইন করেছিল এবং উত্তপ্ত করেছিল। SHON, শোন, হট মানে এটা হচ্ছে শাইন করা এবং সেটা উত্তপ্ত হয়ে শাইন করেছিল, হট শাইন বা শোন হট। হু ওন দ্য এন্ড, কে শেষে জিতেছিল, দ্য সান। তোমরা ডাইরেক্ট শুধু সান লিখে দিতে পারো, দ্য সান। তবে এইভাবে সেন্টেন্সটি লিখে দিলে তোমরা ফুল মার্কস পাবে এক্সামের মধ্যে। তাহলে দ্য সান ওন ইন দ্য এন্ড, শুধু হু এর জায়গাতে তোমরা দ্য সান লিখবে, বাকিগুলো কোয়েশ্চেন থেকেও কিন্তু তোমরা লিখে দিতে পারো। এটা হচ্ছে পরীক্ষায় এইভাবে যদি দিয়ে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে। ওন দ্য এন্ড। তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 4, হু সেড দিস টু হুম, এই কথাগুলো কে কাকে বলেছিল। তো প্রথমে এখানে আসছে এ নাম্বারের মধ্যে আই ক্যান গেট হিজ কোট অফ মোর কুইকলি দেন ইউ। এটা কিন্তু আমরা পোয়েমের মধ্যে, পোয়েম নয়, এই গল্পের মধ্যে আমরা পেয়েছিলাম। এটা বলেছিল উইন্ড, WIND, উইন্ড। শেষের দিকে এখানে আমি লিখে রেখেছি। তো এই কথাটি দ্য উইন্ড টু দ্য সান, তো এইভাবে লিখবি পুরো লাইনটি। আই ক্যান গেট হিজ কোট অফ মোর কুইকলি দেন ইউ ক্যান, দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, অর্থাৎ উপরের লাইনটি ওয়াজ সেড দ্যাট, সেটা বলেছিল বাতাস সূর্যকে বলেছিল এই কথাটি। তো এখানে কোয়েশনটি প্রথমে দেখে নাও, কারণ হচ্ছে পরবর্তীতে যেহেতু আমি আবার এই কোয়েশনটি লিখেছি তাহলে বারবার এখানে আসবো না। প্রথম কোয়েশন হচ্ছে এটি। এবার দ্বিতীয় কোয়েশন হচ্ছে আই উইল লেট ইউ ট্রাই ফার্স্ট, এটা কিন্তু সান বলেছিল, আমরা সেই গল্পের মধ্যে পেয়েছি। হাউ কোল্ড ইট ইজ, এটা কিন্তু ওই লোক বলেছিল
যে এই দিনটি কত কত ঠান্ডা এটা বলেছিল। এই দিনটি, এখানে দিন বলা হয়নি, হাউ কোল্ড ইট, এটা কত ঠান্ডা। আই গিভ আপ, ক্যান নট গেট হিজ কোট অফ, আমি তার কোটটি খুলতে পারিনি, এটা বলেছিল উইন্ড, WIND, উইন্ড। তারপর হচ্ছে আই হ্যাভ ওন, আমি জিতে গিয়েছি, তো সেটা হচ্ছে কি, বা আমি জিতে গিয়েছি, তো এটা হবে সান বলেছিল। তো শেষের যেটি হচ্ছে এখানে এই আই উইল লেট ইউ ট্রাই ফার্স্ট অ্যাবাভ, দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ওয়াজ সেড বাই দ্য সান টু দ্য এন্ড, এটা সান বলেছিল এই কথাটি। তোমরা যদি বইটি থেকে থাকে তাহলে অবশ্যই বইটি খুলে দেখে নিতে পারো তোমাদের সেই গল্পের সাথে। তারপর হচ্ছে হাউ কোল্ড ইট ইজ, দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ওয়াজ বাই দ্য ম্যান টু হিমসেলফ, সেটা সে নিজে নিজেই বলেছিল যে আমার এই দিনটি কত, বা এটা কত ঠান্ডা। আই গিভ আপ, আই ক্যান নট গেট হিজ কোট অফ, সেটা বলেছিল বাতাস বলেছিল, অর্থাৎ দ্য উইন্ড টু দ্য সান, সানকে বলেছিল। দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ওয়াজ সেড বাই, উপরের সেই যে বাক্যটি বা স্টেটমেন্টটি সেটা দিয়েছিল কে, বা সেটা কে বলেছিল, সেটা হচ্ছে বাতাস সূর্যকে বলেছিল। শেষ হচ্ছে আই হ্যাভ ওন, আমি জিতে গিয়েছি। দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ওয়াজ সেড বাই দ্য সান টু দ্য উইন্ড, শেষে বলেছিল যে আমি জিতে গিয়েছি, সে কথাটা বলেছিল সান সেই বাতাসকে বলেছিল। এবার হচ্ছে লেটস থিঙ্ক কোয়েশ্চেন নং 1। কোয়েশ্চেন নং 1-এর মধ্যে বলা হয়েছে রোহন ট্রাইস টু স্ন্যাচ গীতাস নিউ বুক ফ্রম হার, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য বেস্ট থিং টু ডু। এখানের মধ্যে বলা হয়েছে যে এখানে লেটস থিঙ্ক, এখানে তোমাদের চিন্তা করার জন্য বলা হয়েছে, তাই তোমরা সেটাকে কী ভাবো সেটা বোঝার জন্য কোয়েশনটি করা হয়েছে। তাহলে রোহান ট্রাইস টু স্ন্যাচ, মানে ওই গীতার যে নিউ বুকটি রয়েছে সেটা হচ্ছে রোহান ট্রাই করবে কি সেটাকে ছিনতাই করে দেওয়ার জন্য, স্ন্যাচ। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য বেস্ট থিং টু ডু, সেই কাজটি কি সবচেয়ে ভালো কাজ তোমার কি মনে হয়। তাহলে এটা হচ্ছে কাজটি, এখানে যতগুলি অপশন রয়েছে সেগুলির কোনোটি ভালো নয়, তাই এর জন্যে আমি এইভাবে এখানের মধ্যে লিখেছি যে দ্য বেস্ট থিং টু ডু উড বি দ্যাট গীতা টকস টু রোহান, গীতা রোহানের সাথে কথা বলার জন্য। আই ফিল সো বিকজ বাই টকিং শি ক্যান মেক রোহন আন্ডারস্ট্যান্ড, রোহনকে সে বুঝাতে পারবে কথা বলার সাথে। অ্যান্ড হি শুড নট স্ন্যাচ বুক ফ্রম হার, এবং সে ওই গীতার থেকে বইটি নেবে না। রেস্ট অফ দ্য অপশন আর নট গুড ম্যানার্স, এখানে যতগুলো অপশন রয়েছে উপরের, আমাদের বলা হয়েছিল যে এখানের মধ্যে অপশনের মধ্যে কোনটি হবে এখানে আনসার, এবং সে সম্পর্কে তোমার ধারণাটি বলার জন্য। তাই এখানের এইগুলি সেগুলি ভালো মন্তব্য নয়, তাই এর জন্য আমরা এগুলি লিখিনি। তারপর বলা হয়েছে সে লাউড, ফাইন্ড এ রাইমিং ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি ইচ অফ দিস ওয়ার্ড, আমরা যে স্টোরিটি পড়েছি দ্য উইন্ড, দ্য সান, এই চ্যাপ্টারের থেকে আমরা এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলির রাইমিং ওয়ার্ডগুলি লিখে দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি BUN বান, তাহলে এখানে প্রত্যেকটি ওয়ার্ডগুলি দেখে নাও। BUN বান, হোল্ড, বুট, ফ্যান, সানি, পট রয়েছে, এগুলির সেই রাইমিং ওয়ার্ডসগুলি আমাদের বের করার জন্য। তাহলে আনসারের মধ্যে এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে হচ্ছে এখানের মধ্যে BUN বান, তো এইদিকে হচ্ছে SUN সান, হোল্ড কোল্ড, বুট কোট, ফ্যান ম্যান, সানি ফানি, পট হট। আমরা এই দিকের যতগুলি ওয়ার্ড লিখেছি
প্রত্যেকটি হচ্ছে আমাদের স্টোরির মধ্যে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে লেটস রাইট কোয়েশ্চেন নম্বর 1, তোমাদের এখানে লেখার জন্য বলা হয়েছে। তো হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস ইন দ্য স্টোরি, স্টোরির মধ্যে কিছু ডুইং ওয়ার্ডস রয়েছে। তো সেইগুলি হচ্ছে কি, এখানের মধ্যে ওয়াকিং, স্মাইলিং, ব্লোয়িং, পুলিং রয়েছে। তো ফাইন্ড 3 মোর ডুইং ওয়ার্ডস ইন দি স্টোরি দ্যাট এন্ড ইন আইএনজি অ্যান্ড দেন রাইট দেম হেয়ার। তো এখানে লেখার জন্য বলা হয়েছে কোনগুলি, যেগুলি হচ্ছে ওই স্টোরির মধ্যে আমরা ডুইং, এই 3টি ছাড়া বাকি আমরা যেগুলি পেয়েছি সেগুলি। তাহলে এখানের মধ্যে আমরা পেয়েছি একটি রয়েছে পুফিং, শাইনিং, উইপিং। এটা হচ্ছে সেই লোকটি তার মুখের ঘামগুলি যেগুলি রয়েছিল সেগুলি সে মুছে ফেলেছিল। শাইনিং হচ্ছে সেটা উজ্জ্বল হয়ে জ্বলা, আর পুফিং হচ্ছে সে ফু দিয়েছিল, বাতাস ফু দিয়েছিল সেটা। এবার হচ্ছে কোয়েশ্চেন নম্বর 2, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তা এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলিকে এই জায়গাগুলিতে লিখে দেওয়ার জন্য প্রত্যেকটিতে। তাহলে এখানে আনসার বলে আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। যেখানে ওয়ার্ডগুলি আমি ব্যবহার করেছি সেখানে ব্ল্যাক কিছু কালারের দেওয়া রয়েছে। টেক অফও রয়েছে। তো এখানের মধ্যে বলা আছে ওয়ান ডে দ্য উইন্ড অ্যান্ড সান হ্যাড কম্পিটিশন। সান এবং উইন্ডে একটি কম্পিটিশন করেছিল। দে ওয়ান্টেড টু মেক এ ম্যান টেক অফ হিজ কোট। তারা ওই লোকটির কোটগুলি খুলে ফেলার জন্য তারা কম্পিটিশন করেছিল। ফার্স্ট দ্য উইন্ড ব্লিউ হার্ড, সেই উইন্ডটা বয়ে যাচ্ছিল, অর্থাৎ বাতাস দিয়ে বয়ে যাচ্ছিল। ব্লো, দ্য ম্যান পুলড হিজ কোট টাইটলি, সে তার কোটকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছিল। অ্যারাউন্ড হিমসেলফ, তার শরীরের সাথে বা তার সাথে। দেন দ্য সান স্টার্টেড শাইনিং হার্ড, দ্য ম্যান ফিল্ড হট, সেই লোকটি তার গরম অনুভব করেছিল। অ্যান্ড হি টুক অফ হিজ কোট, তারপর সে তার কোটগুলি বা তার কোটটা খুলে ফেলেছিল। তো এখানে হচ্ছে এই লাইনগুলির মিনিং এবং সেগুলির আনসার। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 3। কোয়েশ্চেন নং 3তে বলা হয়েছে যে এখানে আমাদের নাও রাইট দ্য অপোজিট অফ ওয়ার্ড হবে। তো ওয়ার্ডগুলির অপোজিট ওয়ার্ডগুলি, এখানে গুড রয়েছে, গুডের অপোজিট হচ্ছে ব্যাড। টল রয়েছে, টলের অপোজিট মিনিং হচ্ছে শর্ট। তো এখানের মধ্যে দেওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ, গুড, ব্যাড, টল, শর্ট, হার্ড, সফট, ব্ল্যাক, হোয়াইট। তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 4 রয়েছে। কোয়েশ্চেন নং 4-এর মধ্যে বলা হয়েছে যে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস ইন দ্য পাজলস। তো এখানে ছবিগুলি দেখে সেই ওয়ার্ডের খালি জায়গাগুলি পূরণ করার জন্য। তাহলে এখানে দেখে নাও ও এ রয়েছে, তাহলে এই জায়গাতে কি বসবে আর এই জায়গাতে কি বসবে? তাহলে COAT কোট, আর এদিকে হচ্ছে যদি এম বসিয়ে দিই MAN ম্যান। এখানে হচ্ছে SUN সান, এদিকে হচ্ছে WIND। তো এই হয়ে গেল আমাদের এখানের সেই পিকচার কমপ্লিট। এখানে অলরেডি আমি কমপ্লিট করে রেখেছি, তোমরা দেখে নাও। তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 5। কোয়েশ্চেন নং 5-এর মধ্যে বলা হয়েছে যে act out the play The Wind and the Sun in class. Make paper masks for the sun and the wind using colored chart paper. Everybody can take turns to be the wind and the sun or the man. Now write 2 sentences about one of these marks. Here are 2 sentences about the sun marks. The sun marks is bright yellow in
কালার। তো এখানে বলা হয়েছে যে তোমাদের একটি ক্লাসের মধ্যে খেলা করার জন্য এই স্টোরি নিয়ে, যার মধ্যে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান নিয়ে এখানে কিছু পেপারের সাহায্যে, সেগুলিকে চার্ট পেপার বলা হয়, সেগুলির সাহায্যে তোমরা যে কোনো কেউ হতে পারো। একজন হচ্ছে সান, অপরজন হচ্ছে উইন্ড এবং একজন ম্যান, যে কেউ হতে পারো, বা দুজন হয়ে যাওয়ার পর তারপর তোমরা চেঞ্জ করে আবার অন্যরা হয়ে যাবে। এখানে হচ্ছে এখানের মধ্যে বলা হয়েছে যে নাও রাইট 2 সেন্টেন্স অ্যাবাউট ওয়ান অফ মার্কস। তো এই মার্কসের সম্পর্কে তোমাদেরকে 2টি সেন্টেন্স লেখার জন্য বলা হয়েছে, যা হচ্ছে কি এখানে নিচের মধ্যে দেওয়া রয়েছে। তো সান মার্কস ইজ ব্রাইট, সানের যে তোমরা মার্কস তৈরি করবে সেটা হচ্ছে ব্রাইট হতে হবে, ইয়েলো ইন কালার, তাকে ইয়েলো কালার করে দেবে এই সানকে। এবার হচ্ছে ইট ইজ রাউন্ড শেপ, তাকে রাউন্ড শেপে তোমরা কেটে নেবে পেপারটাকে, যে পেপার নেবে। হ্যাজ 3 ট্রায়াঙ্গেল রাউন্ড ইটস বর্ডার রিপ্রেজেন্টিং সানরাইজ। তো এবার বলা হচ্ছে এইদিকে ট্রায়াঙ্গেলের মতো এইভাবে দেবে, যার সাহায্যে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখান থেকে এই সানের থেকে এইদিকে কিছু রশ্মি বেরিয়ে আসছে, অর্থাৎ আলো বেরিয়ে আসছে, এইভাবে আমরা বুঝতে পারবো। আর এটাকে নিয়ে তোমরা সেই তোমাদের মুখের মধ্যে লাগিয়ে নেবে এবং এখানে একটি চক্ষু রাখবে, তাহলে সুবিধা হবে। এখানে মুখ এইভাবে রেখে দেবে। এবার হচ্ছে লেটস রিড অ্যান আনসার। এ বিগ উইন্ড, এ বিগ উইন্ড, এখানে হচ্ছে এ বিগ উইন্ড ইজ এ ব্লোয়িং, লুক অ্যাট দ্য লিভস আর ফ্লাইং। এবং গাছের পাতার, সেই পাতা দিকে তাকাও, পাতাগুলি কী হচ্ছে, ফ্লাইং হচ্ছে। দ্য উইন্ড ক্যান ব্লো ট্রিজ ডাউন, তো বাতাস হচ্ছে কি গাছগুলিকে বয়ে নিয়ে যেতে পারে। ইট ক্যান ব্লো হাউসেস ডাউন, সেটা বাড়িঘরগুলিকেও সেগুলিকে নিয়ে নিতে পারে, উড়িয়ে নিয়ে যেতে পারে। মাই হাউস ইজ ওল্ড, আমার বাড়িটি হচ্ছে পুরনো। উইল ইট কাম ডাউন, সেটাও কি উড়ে যাবে? তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 1-এ রয়েছে আর দিস সেন্টেন্স রাইট অর রং, এগুলি কি সত্য বা মিথ্যা সেগুলি বলার জন্য। তাহলে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ হাউস, ইয়েস, সেটা হবে। তারপর হচ্ছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ ফিল্ড, তাহলে বাড়ির এইভাবে রয়েছে, ধরে নাও বাড়িগুলি, তাহলে বাতাসগুলি কি এইভাবে বয়ে আসতে পারে, বাড়িগুলিকে, বাড়ির নিচের দিকে বাতাসগুলি বয়ে আসতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে ফিল্ড, তাহলে ফিল্ড হচ্ছে এইভাবে থাকবে, ফিল্ডের কি এইভাবে নিচে নেমে আসতে পারবে না, তাহলে এটা হবে ক্রস। এবার হচ্ছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ চাইল্ড, তাহলে এখানে আমি আনসার অলরেডি রেখেছি। তো তারপরেটিও এখানে হচ্ছে উইন্ড ক্যান ব্লো ডাউন এ চাইল্ড, সেটা কি শিশুকে নিচের দিকে সেই যে বাতাসটি রয়েছে সেটা কি ব্লো করতে পারবে, তো এটা হবে না। দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ ট্রি, তো একটি ট্রি রয়েছে, ট্রি অবশ্যই এইদিকে বাতাসগুলি নেমে আসবে, বাতাসগুলি তাকে নিচের দিকে নামিয়ে নেবে। অর্থাৎ এইভাবে ধরে নাও গাছ রয়েছে, তার পাতা রয়েছে, বাতাস আসছে, তাহলে গাছটাকে কী করবে, এইভাবে নিচের দিকে নামিয়ে নেবে। কিন্তু একজন শিশুকে পারবে না, একটি ফিল্ডকে নামাতে পারবে না, ফিল্ডকে কী করে নামাবে, কিন্তু একটি ঘরকে নামিয়ে নিতে পারবে। এইভাবে ঘর রয়েছে, বাতাস দিচ্ছে, তাহলে ঘরের চাল বা আরও যে বিষয়বস্তু রয়েছে সেগুলিকে নিচের দিকে নামিয়ে নেবে। তারপর হচ্ছে দ্য উইন্ড ক্যান ব্লো ডাউন এ ট্রি, হ্যাঁ অবশ্যই নিচে নামিয়ে নেবে, কিন্তু একটি রিভারকে পারবে না, সে বাতাসের সাহায্যে রিভারকে নামিয়ে নিতে পারবে না, তো এটা হচ্ছে ক্রস। তো এখানে হচ্ছে চ্যাপ্টার এটি কমপ্লিট কোয়েশ্চেন সহ প্রত্যেকটি বিষয় এখানে কভার করে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে এবং সেটা কতটুকু তোমরা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি কমেন্ট করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি রয়েছে, সেগুলি নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দিতে পারো আমাকে।